আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্ত কি সত্যি বড় কোনো ঝড় আসতে চলেছে? কেন এত অস্থিরতা, কেন এত সংঘাত? আসুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো দেখি একদম সোজা সাপটা সহজ ভাষায়। নির্বাচনের আগে সংখ্যালঘু এলাকায় হামলা বেড়েছে, মানুষ ভয়ে রাত জাগছে। সরকার বলছে সাধারণ অপরাধ, কিন্তু সত্যিটা আসলে কি? জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের বড় দাবি, এই নির্বাচন দুর্নীতির যুগ শেষ করবে, নতুন অধ্যায় তৈরি হবে, বাংলাদেশের গড়ার নতুন ডাক দিয়েছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন অন্ধকার, নির্বাচিত নেতৃত্ব ছাড়া দল টিকতে পারে না, তারই একটি উৎকৃষ্ট উদাহরণ আওয়ামী লীগ। প্রশ্ন উঠেছে জোরে সোরে, ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে আমলাতন্ত্রের খোলাখুলি টানাপোড়া শেষ সময়ে কি ব্যর্থ হয়ে যাবে নাকি? রাজনৈতিক সহিংসতার গত এক মাসে 16 জন প্রাণ হারিয়েছে। বিএনপি জামায়াতের মধ্যে একের পর দফায় দফায় সংঘর্ষ এবং নিহতের খবর শোনা যাচ্ছে পত্রিকাগুলোতে। কেন এই সংঘাত, কেন এই প্রাণহানি, কেন এই রাজনীতি খুনাখুনি? এটা কি কোথায় গিয়ে দাঁড়াবে? জাতীয় পার্টির 36 দফা ইস্তেহার, জুলাই বিপ্লবের স্মৃতির রাষ্ট্র সংস্কারের বড় ঘোষণা, এটা কি নতুন যুগের শুরু? 16 দেশ নির্বাচন পর্যবেক্ষণ পাঠাচ্ছে, মালয়েশিয়ার সবচেয়ে বেশি, কিন্তু সরকারের স্বচ্ছতা আসবে তো এতে, না ব্যর্থ হবে? মির্জা ফখরুলের সতর্কতা বার্তা, স্বাধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে দেশ নিরাপদ থাকবে না, জনগণকে সতর্ক করে বলেছেন তিনি। এখন শুনবেন আন্তর্জাতিক বিষয়াবলী। যাচাই বাছাইয়ের পরে শাড়িতে লোকশিল্পের প্রদর্শন, একের পর এক রাজ্যের শাড়ি পরে বাজেট পেশ, অর্থমন্ত্রীর প্রতিবার শাড়িতে দেশের বিভিন্ন রাজ্যের বয়নশিল্প বৈচিত্র্য তুলে ধরলেন অর্থমন্ত্রী। ভারতে ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা, রুশ নেতা ট্রাম্পকে প্রশংসা করলেন। এবার কি যুদ্ধ থামবে? গাজায় যুদ্ধবিরতির পর রাফাহ ক্রসিং খুলল, 2 বছর পর ত্রাণ যাচ্ছে, কিন্তু শান্তি কি স্থায়ী হবে? ট্রাম্পের নতুন চাপ, ভারতকে ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে বলা হয়েছে, রাশিয়ার তেল বন্ধ করার নির্দেশ দিয়েছে। ট্রাম্পের একের পর এক আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে কেন? বিশ্ব রাজনীতির বড় ঝাঁকুনি কেন পোহাতে হচ্ছে? এর প্রভাব কোথায় গিয়ে ঠেকবে? অন্য প্রসঙ্গে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের উপরে ভারতের বড় চ্যালেঞ্জ, অ্যাকশন নিয়ে চলছে বলে পশ্চিমবঙ্গের মিডিয়ার খবর ছড়িয়ে পড়েছে। তারা বলছে নয়াদিল্লি হঠাৎ করে বাংলাদেশ থেকে সব ধরনের কূটনৈতিক বা তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে। এর পেছনে বড় কারণ দাবি করা হচ্ছে, শেখ হাসিনার সময়ের মতো বাংলাদেশের ভারতের নিয়ন্ত্রণ নেই। এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে, যেখানে কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। এজন্যই ভারত নাকি বাংলাদেশকে আবারও নিজের অধীনে নিতে আসতে, দখল করতে চাইছে, যাতে নির্বাচনের আগের পরিস্থিতি বদলে যায়। এক্সপার্টরা বলছেন এটা শুধু শারীরিক বা স্মরণ নয়, বরং এটি কূটনৈতিক অস্বস্তি, বড় কিছুর ইঙ্গিত। বাংলাদেশের মানুষের এখন অনেক সচেতন, কেউ বিদেশি দাসত্ব মানবে না, আর মেনে নিতেও পারবে না। প্রয়োজনে দেশ রক্ষায় সবাই ঝাঁপিয়ে পড়বে, তারপরও কারো কর্তৃত্ববাদী বা মাথা নেওয়া রাজনীতি পছন্দ করবে না। এর বরদাস্ত করবে না আমাদের সাধারণ জনগণ। তুমি যদি মনে করো বাংলাদেশে কখনো ভারতের অধীনে যাবে, তাহলে আমাদের গণভোটে হা দিয়ে এবং কমেন্ট বক্সে হা লিখে জানিয়ে দাও। ভারত বাংলাদেশ সম্পর্কে কখন রক্তের বন্ধুত্ব ছিল না, আর হবেও না। অসমতা অভিযোগের দিকে গেছে, আবার ফিরে এসেছে সহযোগিতার উচ্চতায়। বাণিজ্য, নিরাপত্তা, সংযোগ, পানি বন্টন, এসব ক্ষেত্রে যেন পারস্পরিক লোভ মাত্র। কিন্তু অসমতা বড় ছোট্ট করে দেশের ডাইনামিক্স অমীমাংসিত ইস্যু, তিস্তা পানি সীমান্ত হত্যা, এখানেই রয়েছে বড় গলদ। ভবিষ্যৎ সম্পর্কে আবারও মজবুত হবে যদি দুই পক্ষ সমতা, পারস্পরিক সম্মান বা লাভজনক সহযোগের দিকে এগিয়ে আসে। এটা শুধু প্রতিবেশী সম্পর্ক নয়, এটা ইতিহাস।
সংস্কৃতি আর ভবিষ্যতের রেকর্ড। এই ছিল আজকের সংবাদ প্রতিবেদন। আপনি যদি মনে করেন ভারত আমাদেরকে সবসময় দাসত্ব করে রাখতে চায়, দাসী বানিয়ে রাখতে চায়, তাহলে আপনারা আমাদের এই ভোটে 2026 সালের 12 ফেব্রুয়ারিতে হা ভোট দিয়ে জয়যুক্ত করুন। একত্ববাদী প্রভুত্ব এবং একদল একনায়কতন্ত্র পরিবর্তনকে শেষ করে চলে আসুক আমাদের সেই তন্ত্র, গণতন্ত্র, যে তন্ত্র মানুষ সমানভাবে তাদের অধিকারকে আদায় করতে পারবে। এই ছিল আজকের সংবাদ প্রতিবেদন। নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো আয়োজন নিয়ে আবার আমি ফিরে আসবো, আরজিন নীরব আহমেদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর